পৃথিবীতে যদি মানুষের গায়ের চামড়া বিক্রি করার ফার্ম থাকতো তাহলে কেমন হতো, যেখানে সুন্দরী সুন্দরী মেয়েদের বড় করে তুলে শেষে তাদের শরীরের চামড়া কেটে নিয়ে অন্য মানুষের শরীরে লাগানো হতো। একটা অবাক করা ব্যাপার হলেও পৃথিবীতে ঠিক এমনই একটা স্কুল আছে, আর এটা এমন একটি স্কুল যেখানে খুব ছোট থেকে এতিম মেয়েদেরকে কিনে নিয়ে এসে তাদের খুব সুন্দর করে যত্ন নিয়ে বড় করা হয়। আর তারপর তাদের যখন 16 বছর বয়স হয় তখন তাদের মুখের চামড়া কেটে নিয়ে বিক্রি করে দেওয়া হয়, যাতে করে অন্য ধনী মানুষরা তাদের চামড়া ব্যবহার করে নিজেদের শরীরে লাগিয়ে যুবতীদের মতো সৌন্দর্য ফিরে পায়। আর এই মেয়েগুলোকে খুব ছোট থেকে সূর্যের আলোতে কখনো বের হতে দেওয়া হয় না। তাদের শরীরের অনেক যত্ন নেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, যাতে করে তাদের স্কিনে একটা দাগও না পড়ে। এই স্কুলে ছোট ছোট অনাথ মেয়েদের কিনে নিয়ে আসা হয় এবং তারপর থেকে তাদেরকে আর কখনো সূর্যের আলোতে বের করা হয় না। তবে এটা একটা স্কুল হলেও এখানে বাচ্চাদের কখনো পড়ানো হয় না। মূলত তাদের কার্যক্রম হচ্ছে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নিজের শরীরের যত্ন নেওয়া। তাদের প্রতিদিন নিয়ম করে ফ্রেশ হতে হয়, খাওয়া দাওয়া করানো হয় এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা করে ভিটামিনের ঔষধ খেতে দেওয়া হয়। এই স্কুলে সবকিছু ভয়েস কমান্ডে চলে এবং বাচ্চাদের ওপর সার্বক্ষণিক ক্যামেরার মাধ্যমে নজর রাখা হয়। এখানে কোনো বাচ্চা যদি কোনো নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে কঠিন সাজা দেওয়া হয়। স্কুলের ক্লাসরুমগুলো সব লেভেলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। যেমন যাদের বয়স 10 বছর তারা থাকবে লেভেল 10-এ, যাদের বয়স 12 বছর তারা থাকবে লেভেল 12-এ। এভাবে যত বয়স বাড়তে থাকে তাদেরকে তত লেভেলে নিয়ে আসা হয়। এরপর আমাদেরকে লেভেল 10-এর বাচ্চাদেরকে দেখানো হয়। তারা অন্ধকার একটা রুমের মধ্যে খেলা খেলছিল। আসলে এখানে সবগুলো ঘরই এমন অন্ধকার, কারণ এখানে কোনো ঘরে জানালা নেই। এই বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে আর কখনো বাইরের পৃথিবীতে নিয়ে আসা হয়নি, এমনকি তাদের চেহারাতে কখনো সূর্যের আলো পড়েনি। লেভেল 10-এ ভিভিয়ান এবং সোফিয়া নামের দুইটি মেয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা দুজন একে অপরকে বিভিন্নভাবে হেল্প করত। কিন্তু একদিন যখন তাদের মুখ ধোয়ার সময় আসে তখন সব বাচ্চারা লাইনে দাঁড়িয়ে পড়ে। তাদের সবার কাছে একটা করে কৌটা আছে, আর সেই কৌটা থেকে কিছু একটা বের করে তারা ক্যামেরার সামনে এসে একে একে মুখ পরিষ্কার করতে শুরু করে। তারা যখন লাইনে দাঁড়িয়েছিল তখন হঠাৎ করে সোফিয়ার হাতের কৌটাটা মাটিতে পড়ে যায়, কিন্তু সোফিয়ার একটু চোখে সমস্যা ছিল, তাই কৌটাটা পড়ে গেলে সে আর সেটাকে খুঁজে পায় না। এটা দেখে তার বন্ধু ভিভিয়ান তাকে সেই কৌটাটা খুঁজে পেতে সাহায্য করে, কিন্তু সেই সময় ভিভিয়ানের মুখ পরিষ্কার করার সিরিয়াল চলে এসেছিল, কিন্তু কৌটা তুলে দিতে যাওয়ায় সে সময় মতো ক্যামেরার সামনে আসতে পারে না। আর এ কারণে একটা রেড সিগন্যাল বেজে ওঠে, আর তখনই সাথে সাথে দুইজন গার্ড এসে ভিভিয়ানকে ধরে নিয়ে যায়। কিন্তু ভিভিয়ান চিৎকার করে সোফিয়াকে বলতে থাকে সে যেন বলে যে তাকে হেল্প করতে গিয়েই সে সময় মতো পৌঁছাতে পারেনি, কিন্তু সেখানে থাকা কোনো মেয়ে কোনো শব্দ পর্যন্ত করে না। আর এই ঘটনার পর আমাদেরকে লেভেল 16 দেখানো হয়। এখানে 16 বছর বয়সের বেশ কিছু মেয়েকে দেখা যায়, আর তাদেরকে টিভিতে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যাপারে বেশ কিছু নির্দেশনা দেওয়া হচ্ছিল। এরপর সেখানে ভিভিয়ানকেও দেখা যায়, কারণ সে এতদিনে বড় হয়ে গেছে। তবে সেই ঘটনার পর থেকে তার ভিতরে অনেক কিছু পরিবর্তন দেখা যায়। সেই দিন তাকে কঠিন পানিশমেন্ট দেওয়া হয়েছিল। টিভির পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাস শেষ হয়ে গেলে সব মেয়ে তখন তাদের বেডে ঘুমাতে চলে যায়। এখানে থাকার একটা অন্যতম রুলস হচ্ছে তাদের সবাইকে সময় মতো ঘুমিয়ে যেতে হবে। পরদিন সকালে সব মেয়েগুলো লাইনে দাঁড়িয়েছিল, আর সেখানে মিস এমিলিয়া নামের একজন মহিলা আসে। মহিলাটি সব মেয়েকে একটা গুড নিউজ দেয়। সে বলে আজকে তোমাদের সবার বয়স 16 বছর পূর্ণ হলো, আর এর মধ্য দিয়ে তোমরা আজকে লেভেল 16-এ উঠে গেলে। এখানে থাকা সব মেয়েগুলোকে খুব ছোট থেকে শেখানো হয়েছে তারা যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তাদের স্কিন যদি খুব সুন্দর হয় তাহলে লেভেল 16 শেষ করলে কোনো ধনী পরিবার তাদেরকে দত্তক নিয়ে চলে যাবে, আর তারপর সেখানে গিয়ে তারা খুব সুন্দর একটা জীবনযাপন করতে পারবে। আর এই আশায় মেয়েগুলো সবসময় নিজেদের রুলস খুব মনোযোগ দিয়ে পালন করে। মিস এমিলিয়া যখন কথা বলছিল তখন একটা মেয়ে কিছুক্ষণের জন্য মুখ তুলে তার দিকে তাকায়, কিন্তু এমিলিয়া তাকে ধমক দিয়ে নিচে তাকাতে বলে। এটা থেকেই বোঝা যায় মেয়েগুলোকে তারা এখানে কতটা শাসনের মধ্যে রাখে। আর তারপর এমিলিয়া, রিটা, ইভা এবং ভিভিয়ান নামের এই 3 জন মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর একজন গার্ড তাদের 3 জনকে অন্য একটা রুমে নিয়ে আসে, আর আজ থেকে তারা এখানেই থাকবে। এখানে থাকা মেয়েগুলো আজকেই লেভেল 16-এর এসেছে, তবে তাদের মধ্যে সোফিয়া নামের সেই মেয়েটিও ছিল যে কিনা ভিভিয়ানের ছোটবেলার বন্ধু ছিল। সোফিয়াকে হেল্প করতে গিয়ে ভিভিয়ান একবার মুখ পরিষ্কার করতে গিয়ে দেরি করে ফেলেছিল, যার কারণে তাকে কঠিন পানিশমেন্ট দেওয়া হয়েছিল।
সোফিয়া যখন দেখতে পায় ভিভিয়ানকে এখানে নিয়ে আসা হয়েছে, তখন সে খুব খুশি হয় এবং ভিভিয়ানের সাথে কথা বলতে আসে। কিন্তু ভিভিয়ান তার সাথে কথা বলে না এবং সোফিয়াকে তার থেকে দূরে থাকতে বলে। আসলে সেই দিনের পর থেকে ভিভিয়ান আর কোনো রুলস ভাঙতে চায় না, আর ভালোভাবে তার গ্রাজুয়েশন কমপ্লিট করে সে এখান থেকে একটা ভালো ফ্যামিলির কাছে চলে যেতে চায়, আর এ কারণে সে কোনো ধরনের রুলস ভাঙে না। পরদিন তারা সবাই একটা লাইনে দাঁড়ায়, আর সেখানে একটি ক্যামেরার সামনে গিয়ে তাদের সবার ভিটামিন খেতে হয়। তারা যখন ক্যামেরার সামনে যায় তখন একটি ভয়েস কমান্ড তাদেরকে বলে, ভিটামিন মানব দেহের জন্য খুব উপকারী, তাই আমাদের সবার প্রতিদিন ভিটামিন খাওয়া উচিত। আর এভাবে সব মেয়ে নিজেদের ভিটামিন খায়। পরদিন ভিভিয়ান যখন ওয়াশরুমে গিয়েছিল তখন সোফিয়া সেখানে যায় এবং সে তাকে কিছু বলতে চায়, কিন্তু সে যখন বলতে যাচ্ছিল তখনই অ্যালার্ম বেজে ওঠে, তাই তারা সাথে সাথে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে। তারপর মিস এমিলিয়া এসে সবাইকে নতুন ড্রেস দেয় এবং বলে আগামীকাল তাদের নতুন একটা পরিবার দেখতে আসবে, তাই তারা যেন আজ রাতে ঘুমানোর আগে এই ড্রেস পরে ঘুমায়। এটা বলে সে সেখান থেকে চলে যায়, আর রাত্রে সবাই সেই পোশাক পরে। তারা অনেক খুশি ছিল, কারণ এই দিনটার জন্য তারা বহু বছর ধরে এই অন্ধকার জেলখানার মতো ঘরে রোবটের মতো জীবনযাপন করছিল। পরদিন যখন ভিভিয়ান ওয়াশরুমে কাজ করছিল তখন সেখানে সোফিয়া যায় এবং বলে, আমি তোমাকে একটা সিক্রেট বলতে চাই। কিন্তু ভিভিয়ান তার কাছ থেকে কিছুই শুনতে চায় না। তারপরও সোফিয়া বলে, আমাদেরকে রাত্রে ঘুমানোর আগে যে ভিটামিন দেওয়া হয় সেটা তুমি আর খাবে না। আমিও অনেক দিন ধরে ওই ভিটামিন খাই না। সে তাকে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে সেখানে একটা মেয়ে চলে আসায় সোফিয়া সেখান থেকে চলে যায়। তারপর রাত হলে যখন সেই ভিটামিন খাওয়ার সময় আসে তখন সবাই লাইনে দাঁড়িয়ে পড়ে। ভিভিয়ানও যথারীতি ক্যামেরার সামনে এসে সেটা খায় এবং সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে যায়। আর তারপরে সে মুখ থেকে তার বড়িটা ফেলে দিয়ে কমোড ফ্লাশ করে দেয় এবং সাথে সাথে রুমে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু অবাক করা ব্যাপার, আজ ভিভিয়ানের কিছুতেই ঘুম আসছিল না। তাই তার পাশে শুয়ে থাকা ইভা নামের মেয়েটাকে সে ডাকতে শুরু করে। কিন্তু একটু পরেই সোফিয়া উঠে পড়ে এবং সে ভিভিয়ানের কাছে আসে এবং তাকে বলে, তারা সকালের আগে কখনোই জেগে উঠবে না, কারণ তারা আমাদেরকে ভিটামিন খাওয়ানোর নাম করে যেটা খাওয়ায় সেটা হচ্ছে আসলে ঘুমের ঔষধ, আর ওটা খাওয়ার কারণে আমরা প্রতিদিন রাত্রে ঘুমিয়ে যাই। আর তখনই তারা আমাদের রুমে আসে। সোফিয়ার এই কথা শুনে ভিভিয়ান কিছুতেই এটা বিশ্বাস করতে চায় না। তখন সোফিয়া তাকে বলে, একটু পরেই তারা আমাদের রুমে আসবে, তাই তুমি ঘুমানোর ভান করে শুয়ে থাকবে, তারা যেন বুঝতে না পারে যে তুমি ঘুমাওনি। তারা যখন কথা বলছিল তখনই তারা বাইরে পায়ের আওয়াজ শুনতে পায়, তাই তারা দুজনে দ্রুত ঘুমানোর ভান করে শুয়ে পড়ে। এরপর দরজা খুলে দুজন গার্ড নিয়ে এমিলিয়া ঘরে প্রবেশ করে। এরপর তারা ভিভিয়ান এবং আরেকটি মেয়েকে তুলে নিয়ে যায়। তাদেরকে একটি রুমে রেখে সবাই সেখান থেকে বের হয়ে যায়। তখন ভিভিয়ান চোখ খুলে দেখতে পায় তাদেরকে একটা সুন্দর রুমে নিয়ে আসা হয়েছে। সে কিছুই বুঝতে পারে না যে এসব কি হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবারও কারো আসার শব্দ শুনতে পায়, তাই সে আবারও ঘুমিয়ে যাওয়ার ভান করে শুয়ে পড়ে। এরপর দেখা যায় মিস এমিলিয়া একটি পরিবারকে নিয়ে এসেছে। এই পরিবারের দুইজনই বৃদ্ধ। এমিলিয়া তাদের সামনে ভিভিয়ান এবং সেই মেয়েটির নাম বলে এবং তাদের স্কিনের প্রশংসা করতে শুরু করে। আর তাদের স্কিনে একটা দাগও না দেখে সেই লোকটির স্ত্রী এবং সে দুজনেই খুশি হয়। কিন্তু লোকটির স্ত্রী বারবার আয়নায় নিজেকে দেখছিল এবং সে নিজের সাজসজ্জা এবং চেহারার দিকে তাকিয়েছিল। তারা ভিভিয়ান এবং অন্য মেয়েটির মধ্যে সেই অন্য মেয়েটিকে পছন্দ করে এবং মহিলাটি তার হাজবেন্ডকে বলে, আমরা ওই মেয়েটাকে কিনবো, আর তার স্কিন আমার খুব ভালো লেগেছে, তুমি এদেরকে যত টাকা চাই দিয়ে দাও। এটা বলে তারা সেখান থেকে চলে গেলে গার্ড এসে ভিভিয়ানকে আবারও তার রুমে রেখে যায়। ভিভিয়ানকে রেখে তারা আরেকজনকে নিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথে সোফিয়া ভিভিয়ানের কাছে আসে এবং তাকে বলে, আমার মনে হয় তারা দরজাটা লক করেনি, এই সুযোগে আমাদের পালিয়ে যাওয়া উচিত। কিন্তু ভিভিয়ান এবারে সবকিছু বুঝতে পেরেছে। সে সোফিয়াকে বলে, এই সব পরিবারগুলো আমাদেরকে দত্তক নিতে চায় না, তারা আসলে আমাদেরকে কিনতে চায়, আর এই স্কুলের লোকগুলো আমাদেরকে আসলে বিক্রি করে অনেক টাকা নেয়। কিন্তু তারা কথা বলতে বলতে গার্ড দুজন আবারও ফিরে আসে এবং এবারে তারা সোফিয়াকে নিয়ে যায়। তারা চলে গেলে ভিভিয়ান দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় মেইন গেটটি এখনও লক করা। এদিকে তারা আবারও সোফিয়াকে দিয়ে গিয়েছিল। পরদিন সকাল হলে ভিভিয়ান সোফিয়াকে একটি ওয়াশরুমে ডেকে নিয়ে তাকে জিজ্ঞেস করে সে কতদিন ধরে ওই পিল খাওয়া বন্ধ করে দিয়েছে। সোফিয়া বলে সে যখন লেভেল 13-এ ছিল তখন থেকে সে বন্ধ করে দিয়েছে। সোফিয়া ভিভিয়ানকে বলে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু ভিভিয়ান এখনই পালাতে চায় না, সে বরং এখানে সবকিছু আগে বুঝতে চায় এবং সে বলে হয়তো কোনো একটা কারণে তারা আমাদের সাথে এমন করেছে। যাই হোক, এরপর তাদের সবাইকে ডক্টরের কাছে নেওয়া হচ্ছিল।
যাতে করে ডক্টর তাদের শরীর চেক করে প্রয়োজন মতো ঔষধ দিতে পারে। সেই দিন ডক্টর সব মেয়েকে একটা করে ইঞ্জেকশন দিয়েছিল। এরপর ডক্টর যখন ভিভিয়ানকে চেক করছিল তখন সে বলে, ভিভিয়ান নামের খুব সুন্দরী একজন অভিনেতা আছে, আর তোমার হাসি ঠিক সেই অভিনেতার মতোই সুন্দর। এই কথা শুনে ভিভিয়ান ভাবতে শুরু করে এই ডক্টর হয়তো এই স্কুলের লোক না, সে হয়তো শুধুমাত্র একজন ডাক্তারই হবে। তাই সে মনে মনে ভাবে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য হয়তো ডাক্তার তাদেরকে সাহায্য করতে পারবে। তাই আজকের দিনটা পার হয়ে গেলে ভিভিয়ান আবারও অসুস্থতার অজুহাতে ডক্টরের কাছে আসে এবং ডক্টরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে শুরু করে। সে ডক্টরের সাথে ফ্রি হতে চাইছিল, কিন্তু হঠাৎ করে ডক্টর তাকে বলে, মিস এমিলিয়া আমাদের গল্প মেনে নেবে না, তাই তোমার উচিত হবে আমার সাথে গল্প না করা। এটা শুনে সে বুঝতে পারে ডাক্তার তাদেরকে কোনোভাবেই হেল্প করবে না। তবে ডাক্তারের সাথে কথা বলতে বলতে সে একটা জিনিস লক্ষ্য করেছিল। ডাক্তার যখন দরজা খুলছিল তখন সে একটা কার্ড ইউজ করছিল। সে বুঝতে পারে এই কার্ডের মাধ্যমেই দরজা খোলা যাবে। এই ঘটনার 2-3 দিন পর একদিন একটা মেয়ে লক্ষ্য করে ডাক্তার যেখানে তাকে ইঞ্জেকশন দিয়েছিল সেখানে কেমন একটা লাল দাগ হয়ে গেছে, আর এই দাগ পরে তারা সব মেয়ের শরীরেই দেখতে পায়। ভিভিয়ান বুঝতে পারে তাদের উপর হয়তো নতুন কোনো ঔষধ প্রয়োগ করা হচ্ছে। একদিন সোফিয়া ভিভিয়ানকে বলে, আমাদের রুমে যে গার্ডটি খোঁড়াতে খোঁড়াতে আসে তাকে তুমি চেনো? সে বহুদিন ধরেই প্রতি রাতে আমাদের রুমে আসে এবং বিভিন্ন মেয়েকে বাজেভাবে স্পর্শ করে। এরপর একদিন ভিভিয়ান আবারও ডাক্তারের কাছে আসে এবং সে আবারও ডাক্তারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে ডাক্তার বলে, আমি তোমার জন্য আজকে একটা ইঞ্জেকশন নিয়ে এসেছি। এটা শুনে ভিভিয়ান তাকে বলে, কই অন্য মেয়েগুলোকে তো আজ কোনো ভ্যাকসিন দেওয়া হবে না? তখন ডাক্তার তাকে তার মুখের ওপর কথা বলতে নিষেধ করে দেন এবং বলেন, যদি আবারও তুমি এমন করো তাহলে আমি তোমাকে মিস এমিলিয়ার হাতে তুলে দেব এবং সে তোমাকে কঠিন শাস্তি দেবেন। এটা শুনে ভিভিয়ান খুব ভয় পেয়ে যায়, কারণ ছোট থাকতে সে একবার শাস্তি ভোগ করেছিল। আর তারপর ডাক্তার তাকে সেই ইঞ্জেকশনটা পুশ করায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ডাক্তার তাকে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে সে সবকিছু কেমন ঘোলা দেখতে শুরু করে, তার পুরো দুনিয়া যেন ঘুরতে শুরু করে। সে কোনো কিছুই ঠিকভাবে করতে পারছিল না। সে বুঝতে পারে ডাক্তার তাকে ইচ্ছাকৃতভাবে মাদকের ইঞ্জেকশন দিয়েছে। ভিভিয়ানের এমন অসুস্থতা কেটে যাওয়ার পর সে এবং সোফিয়া কাজ করছিল। তখন সোফিয়া তাকে বলে, আমার মনে হয় যে গার্ডটি আমাদের কাছে আসে তার কাছে ওই কার্ড রয়েছে যেটা দিয়ে তারা দরজা খুলতে পারে। তাই আমরা যদি তার থেকে কার্ডটি নিয়ে এখান থেকে পালিয়ে যাই তাহলে কেমন হবে? এই প্রস্তাবটা ভিভিয়ানের কাছে খুব ভালো লাগে। তাই তারা সেই গার্ডের আসার জন্য অপেক্ষা করতে শুরু করে। কিন্তু রাত আসার আগেই মিস এমিলিয়া এসে ভিভিয়ানকে ধরে নিয়ে যায় এবং একটি ছোট্ট লকারের মধ্যে তাকে আটকে রাখে এবং তাকে বলে যায় তার অপরাধ সে খুব বেশি বোঝে। আসলে আগের দিন ইভা নামের একটি মেয়ে তার বিরুদ্ধে রিপোর্ট করেছিল, আর এই কারণেই মিস এমিলিয়া তাকে ধরে নিয়ে এসছে। এরপর যখন রাত হয় তখন সোফিয়া একটা দড়ি তৈরি করে এবং সেই গার্ডটি এসে যখন একটি মেয়েকে স্পর্শ করছিল তখন পিছন থেকে সোফিয়া তার গলা চেপে ধরে এবং তাকে একটু আঘাত করে সে পালাতে শুরু করে। কিন্তু গার্ডটি তার পিছনে ছুটতে শুরু করে এবং তাকে ধরে ফেলে। তবে সোফিয়া একটা শোপিস দিয়ে গার্ডের মাথায় আঘাত করে এবং তার কাছ থেকে কার্ডটি নিয়ে সে পালাতে শুরু করে। তারপর হঠাৎ করে তার ভিভিয়ানের কথা মনে পড়ে এবং সে ভিভিয়ানের কাছে আসে। কিন্তু সে যখন তাকে খুলতে যাবে তখনই পুরো ঘরে সাইরেন বেজে ওঠে। এটা শুনে সোফিয়া তাকে রেখেই পালিয়ে যায়। ভিভিয়ান চিৎকার করে তাকেও নিয়ে যেতে বলতে থাকে, কিন্তু সে এতক্ষণে চলে গেছে। পরদিন সকালে মিস এমিলিয়া এসে ভিভিয়ানকে লকার থেকে বের করে নিয়ে আসে এবং সব মেয়েকে লাইনে দাঁড় করিয়ে সে বলতে শুরু করে, তোমাদের মধ্য থেকে একজন ক্লাসমেট আমাদের একটি ইম্পর্ট্যান্ট জিনিস চুরি করেছে। আমরা তার কাছে খুব ভালোভাবে খুঁজেছি, কিন্তু তার কাছে সেটি নেই। সে হয়তো কাউকে দিয়ে গিয়েছে। এটা শুনে ভিভিয়ান বুঝতে পারে তারা সোফিয়াকে ধরে ফেলেছে, কিন্তু তার কাছে কোনো কার্ড পায়নি। অর্থাৎ সে হয়তো সেই কার্ডটি কোথাও লুকিয়ে রেখেছে। মিস এমিলিয়ার কথা বলা শেষ হলে ডক্টর তখন কথা বলতে শুরু করে। সে তখন বলে, সোফিয়া এই স্কুলের সাথে বেইমানি করেছে, আর এর জন্য এখন তোমাদের সবাইকে শাস্তি পেতে হবে। এটা বলে সে গার্ডকে রিটা নামের একটা মেয়েকে ধরে নিয়ে যেতে বলে এবং অন্যদেরকে ডাক্তার বলে, আজকে এই মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছি, কিন্তু কাল অন্য একজনকে ধরে নিয়ে যাব, আর তারপর আরেকজনকে, আর এভাবে তোমাদের সবাইকে শাস্তি পেতে হবে। এটা বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখন ভিভিয়ান উঠে সোফিয়ার বেডে সেই কার্ডটি খুঁজতে শুরু করে। বেডের নিচে, বালিশের মধ্যে এবং সব জায়গাতে সে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও সেটা খুঁজে পায় না। এটা দেখে সে মেজাজ হারিয়ে ফেলে এবং চিৎকার করে কাঁদতে শুরু করে।
আর তারপর হঠাৎ করে তার মনে পড়ে যায় সে তার নিজের বেডের একটা পার্ট খুলে প্রতিদিন তার ক্লিপ দিয়ে ক্যালেন্ডার লেখে। একদিন সোফিয়াকে সে এই কথাটি বলেছিল, তাই সে সেখানে খুঁজতে শুরু করে। আর অবশেষে সে কার্ডটি খুঁজে পেয়ে যায়। কিন্তু সে যখন দরজাটি খুলতে যাবে তখন সেটা আর কাজ করে না, অর্থাৎ দরজাটি খোলে না। এটা দেখে ভিভিয়ান চিৎকার করে কাঁদতে শুরু করে। সে খুব হতাশ হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে তার দরজার কোণের দিকে চোখ পড়ে, যেটা দিয়ে এই দরজাটি আটকানো ছিল সেটা কিছুটা ঢিলা ছিল। তাই সে তার হাতে থাকা কার্ডটির কোণা দিয়ে সেই দরজাটি খুলতে শুরু করে। এদিকে মিস এমিলিয়া তাদের কন্ট্রোল রুমে এসে ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করে। আর ভিভিয়ান ততক্ষণে দরজাটি খুলে ফেলতে পেরেছে। এরপর সে ধীরে ধীরে সামনে এগোয়। যেতে যেতে সে কিছু একটাতে বেঁধে যায়। আর কিছুটা শব্দ হলে এমিলিয়া শুনতে পেয়ে যায়। আর সে সতর্ক হওয়ার জন্য একটা ইঞ্জেকশনে অজ্ঞান করা ঔষধ ভরে রেখে দেয়। আর কিছুক্ষণ পরে সেখানে ভিভিয়ান চলে আসে। সে এসে সোফিয়া কোথায় আছে সেটা জিজ্ঞেস করে। কিন্তু এমিলিয়া তার সাথে খুব শান্তভাবে কথা বলে এবং তাদের দুজনের বিষয়ে সবকিছু জিজ্ঞেস করে। এছাড়াও তার কাছে সেই কার্ডটি আছে কিনা সেটাও জিজ্ঞেস করে। কিন্তু ভিভিয়ান কোনো প্রশ্নের উত্তর দেয় না। কিন্তু ভিভিয়ান একটু কাছে যেতেই এমিলিয়া সেই ইঞ্জেকশনটা বের করে তাকে ভয় দেখায়। কিন্তু হঠাৎ করে ভিভিয়ান একটা লাইট তুলে নিয়ে সে এমিলিয়ার মাথায় সেটা মেরে দেয়। আর এমিলিয়া সেখানে পড়ে যায়। তারপরেই ভিভিয়ান সেই ইঞ্জেকশনটা নিয়ে এমিলিয়ার পিঠে ফুটিয়ে দেয়। এমিলিয়া তার কার্ডটি টেবিলের ওপর রেখে দিয়েছিল। ভিভিয়ান সেটা নিয়ে সবগুলো দরজা খুলে সিঁড়ির কাছে চলে আসে। তারপরে সে দরজা দিয়ে চাঁদ দেখতে পায়। এই জীবনে সে প্রথম আকাশের চাঁদ দেখছে। এই দরজাটা খুলতেই সে এখান থেকে চলে যেতে পারবে। কিন্তু হঠাৎ করে তার সোফিয়ার কথা মনে পড়ে যায়। তাই সে আবারও নিচে নেমে আসে। সে তখন সবগুলো রুম খুঁজতে শুরু করে যে কোথায় তারা সোফিয়াকে রেখেছে। সে দেখতে পারে এখানে সবগুলো রুম কেমন যেন জেলখানার মতো, যেখানে শুধুমাত্র কয়েদিদের রাখা হয়। আর সবকিছু কেমন অন্ধকারাচ্ছন্ন। এখানে সবসময় গার্ডরা পাহারা দিচ্ছে। একবার তো ভিভিয়ান প্রায় একটা গার্ডের সামনেই পড়ে গিয়েছিল। এরপর অনেক খোঁজাখুঁজি করে ভিভিয়ান সোফিয়াকে একটা রুমের মধ্যে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। সে সোফিয়াকে জড়িয়ে ধরে। সোফিয়া যখন তাকে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য ফিরে এসেছো, তখন ভিভিয়ান তাকে বলে, তুমি আমার বন্ধু, আমি তোমার জন্য অবশ্যই আসব। এটা বলে সে সব বাঁধন খুলে দেয়। কিন্তু তার হাতের বাঁধনটি শক্ত একটা দড়ি দিয়ে বাঁধা ছিল। তাই সেটা সে কাটার জন্য তারা দুজন ছুরি খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা সেখানে অপারেশন থিয়েটারের মতো একটা রুম খুঁজে পায় এবং সেখানে অপারেশন করা সব যন্ত্রপাতি খুঁজে পায়। একটা ছুরি দিয়ে ভিভিয়ান সোফিয়ার হাতের বাঁধনটি কেটে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে তারা কাপড়ের আড়ালে আরেকটা রুম খুঁজে পায়। আর সেখানে তারা দেখতে পায় একটা মানুষকে ঢেকে রাখা হয়েছে। তারা দুজন ধীরে ধীরে সেটার কাছে যায়। সেখানে তার নাম লেখা ছিল। তারা দুজন পড়ে দেখতে পায় সেখানে লেখা আছে রিটা। আর সেই মানুষটার মুখের ওপর থেকে কাপড় সরাতেই তারা দেখতে পায় এটা রিটা নামের সেই মেয়েটা যাকে গতকালকে ধরে নিয়ে আসা হয়েছিল তাকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু অবাক করা ব্যাপার, তারা তার মুখ এবং শরীরের সব চামড়া তুলে নিয়েছে। আর এতে করে মেয়েটা মারা গেছে। এটা দেখে ভিভিয়ানরা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর ভিভিয়ান সোফিয়াকে বলে, আমাদের এখান থেকে দ্রুত পালিয়ে যাওয়া উচিত, না হলে তারা আমাদেরকেও ধরে ফেলবে এবং তারপর রিটার মতো আমাদের শরীরের চামড়া তুলে নিবে। এরপরেই তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে এবং সেই দরজাটার কাছে পৌঁছে যায়। কিন্তু এখান থেকে তারা যখন বের হতে যাবে তখন হঠাৎ সোফিয়া বলে ওঠে, আমি যাব না, এখান থেকে সব মেয়েকে বের করে নিয়ে তারপর আমি যাব। কিন্তু ভিভিয়ান তাকে বলে, এটা করতে গেলে তারা আমাদেরকে ধরে ফেলবে। কিন্তু তারপরেও সোফিয়া তার কোনো কথাই শোনে না। সে বলে, তুমি আমার সাথে না যেতে চাইলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। আর এটাতে ভিভিয়ান রাজি হয়। আর তখন সোফিয়া অন্য মেয়েগুলোকে নিয়ে আসতে যায়। এরপর সোফিয়া লেভেল 13-এর একটা ক্লাসরুমে ঢুকে। সেখানে মেয়েরা টিভিতে ক্লাস করছিল। সোফিয়া গিয়ে তাদেরকে বলে, মিস এমিলিয়া আমাকে পাঠিয়েছে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে নিয়ে সে অন্য মেয়েগুলোকে খুঁজতে শুরু করে। আর এদিকে ভিভিয়ান অপেক্ষা করছিল। কিন্তু তার আর এখানে বসে থাকতে ভালো লাগছিল না। তাই সে আবারও নিচে যেতে শুরু করে। তারপর খুঁজতে খুঁজতে সে একটা রুমের মধ্যে ঢুকে পড়ে। আর সেখানে সে দেখতে পায় বড় একটা স্ক্রিনে অ্যাড চলছে। সেই অ্যাডে এমিলিয়াকেও দেখা যাচ্ছে। আর এমিলিয়া বলছিল, আমরা এমন একটা ফার্ম তৈরি করেছি যেখানে বৃদ্ধদের আবারও যুবতীদের মতো বানিয়ে দেওয়া সম্ভব। আমরা বিভিন্ন ডোনারের স্কিন থেকে নতুন একটা স্কিন তৈরি করে এটা করে থাকি। ভিভিয়ান দেখতে পায় এখানে কিভাবে একজন বৃদ্ধাকে যুবতী বানিয়ে দেওয়া হচ্ছে, সেই পুরো প্রসেসটা বলা হচ্ছে। এটা দেখে এবারে সে সবকিছু বুঝতে পারে। অর্থাৎ তাদেরকে একটা স্কুলে পড়ানোর নাম করে তারা আসলে একটা ফার্ম তৈরি করেছে।
যেখানে এই মেয়েগুলোকে রেখে শুধুমাত্র চামড়া উৎপাদন করা হয়। আর ঠিক এই কারণেই তাদের স্কিনের এমন পরিচর্যা করা হতো। আর এইগুলো তারা ধনী ধনী মানুষের কাছে বিক্রি করত। আর এই ফেসিয়াল সার্জারিগুলো এখানে থাকা সেই ডাক্তারই করত। আর এই ডাক্তারই মূলত পুরো জায়গাটার পরিচালক। যাই হোক, এটা দেখে ভিভিয়ান চিৎকার করে কাঁদা শুরু করে দেয়। আর তারপর সে সোফিয়াকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে সোফিয়া অন্য মেয়েগুলোকে কাছে নিয়ে এসে বোঝাচ্ছিল যে তাদেরকে এখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে। কিন্তু এই মেয়েগুলো এতটাই নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে গিয়েছিল যে তারা সোফিয়ার কোনো কথা বিশ্বাস করতে চায় না। তারা ভাবে বাইরের পরিবেশ তাদের জন্য নোংরা, আর এই স্কুলটা ছেড়ে তাদের কোথাও যাওয়া উচিত হবে না। ঠিক সেই মুহূর্তে সেখানে মিস এমিলিয়াকে নিয়ে ভিভিয়ান চলে আসে। আর তারপর সে সবাইকে বোঝাতে শুরু করে এটা কোনো স্কুল না, এটা আসলে একজন মানুষের ব্যবসার কেন্দ্র। তারা এখানে আমাদের দিয়ে মানুষের চামড়া উৎপাদন করে, আর তারপর আমাদেরকে ধনী পরিবারের কাছে দত্তক দেওয়ার নাম করে আমাদের শরীরের চামড়া কেটে নেওয়া হয়। কিন্তু তার কথাও যখন কোনো মেয়ে বিশ্বাস করতে চায় না, তখন সে এমিলিয়াকে সবকিছু বলতে বলে। তারপর মিস এমিলিয়া বাধ্য হয়ে বলে, আমি কিছু জানি না, আমি শুধুমাত্র ডক্টর উইলিয়ামের হয়ে এখানে কাজ করতাম। আর তারপর ভিভিয়ান যখন এমিলিয়ার পিছনের দিকে যায়, তখন তার হঠাৎ করে মিস এমিলিয়ার কাঁধের দিকে নজর পড়ে। আর সে এমিলিয়ার চুল সরিয়ে দেখতে পায় এই মহিলাটাও এই সার্জারিটা করিয়েছে, আর তার কাঁধে কাটা দাগ আছে। এটা দেখে তখন সব মেয়েগুলো সবকিছু বিশ্বাস করতে শুরু করে। এরপর ভিভিয়ান এমিলিয়াকে একটা লকারের মধ্যে বন্দি করে সব মেয়েগুলোকে নিয়ে চলে যেতে শুরু করে। তারা সেই দরজার কাছে পৌঁছালে একটা মেয়ে হঠাৎ দরজাটা খুলে পালিয়ে যেতে শুরু করে। আর তখনই পুরো বিল্ডিংয়ে সাইরেন বাজতে শুরু করে। তারা বুঝতে পারে এখানে এখনই সেই গার্ডগুলো চলে আসবে, তাই তারা দ্রুত সব মেয়েগুলোকে বাইরে বের করে দিতে শুরু করে। এরপর তারা যখন সবাই বাইরে বের হয়ে যায়, তখনই সেখানে গার্ড চলে আসে। আর একটা গার্ড সোফিয়াকে পিছন থেকে ধরে ফেলে এবং ছুরি দিয়ে গার্ডটিকে আঘাত করে। গার্ডটি তখন সোফিয়াকে ছেড়ে দিতেই তারা পালাতে শুরু করে। কিন্তু তারা দেখতে পায় এই পুরো এরিয়াটা আসলে লক করা, তাই তারা দরজা খুলতে পারে না। কিন্তু ততক্ষণে অন্য মেয়েগুলো অন্যদিকে পালিয়ে গেছে। তবে সোফিয়াদের কাছে কয়েকজন গার্ড চলে আসে, তাই তারা একটা রুমের মধ্যে ঢুকে পড়ে এবং ভিভিয়ান সেই রুমটার দরজা লক করে দেয়। গার্ডগুলো তখন দরজায় বাড়ি দিতে শুরু করে। তবে কিছুক্ষণ পরে সেখানে সেই ডাক্তার উইলিয়াম চলে এসেছিল। সে ভিভিয়ানদের সাথে খুব শান্তভাবে কথা বলতে শুরু করে। তখন মেয়ে দুজন একটা জানালায় দাঁড়িয়ে তার সাথে কথা বলতে শুরু করে। ডাক্তার তাদের বোঝানোর চেষ্টা করে, আমি তোমাদেরকে ছোট থেকে এখানে খাইয়ে পড়িয়ে বড় করেছি, না হলে জন্মের পরেই তোমাদের বাবা মা তোমাদের বিক্রি করে দিত বা ডাস্টবিনে ফেলে দিত। আমি সেখান থেকে তোমাদেরকে কিনে নিয়ে এসে এমন সুন্দর একটা জায়গায় রেখেছি এবং তোমাদের পরিচর্যা করেছি। এগুলো বলে ডাক্তার তাদেরকে রুমের দরজা খুলে দিতে বলে। কিন্তু মেয়ে দুজন কিছুতেই রুমের দরজা খোলে না। তারা যখন দরজা খোলে না, তখন ডাক্তার অন্য মেয়েগুলোকে খুঁজতে সেখান থেকে চলে যায়। আর এরপরেই দেখা যায় সকাল হয়ে গেছে। আর তাদের সেই রুমের দরজা ভেঙে সেখানে কয়েকজন পুলিশ প্রবেশ করে। তারা ভিভিয়ান এবং এমিলিয়াকে উদ্ধার করতে পারে। আসলে অন্য মেয়েগুলো পালিয়ে গিয়ে পুলিশকে খবর দিয়েছিল। এরপরেই তারা দুজন বাইরে বেরিয়ে আসে এবং মুক্ত বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস নেয়। হ্যালো বন্ধুরা, এভাবেই এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে গল্পটি জানাতে ভুলবেন না।